ছবি দিছিল, ছবি দেখে কান্না করে দিছে। তো আমারও এখন কান্না চলে আসছে। আমি কেন 2 দিন আগে ভিডিওটা দিতে পারলাম না, কেন বাসা থেকে পালাই গেছি, এত কথা কেন বলতেছি গাইস আজকে জানেন? আমি এক ঝামেলা নিয়ে, পারিবারিক ঝামেলা নিয়ে আজকের পর আর কোনো ভিডিও করব না, ডেইলি ব্লগ আপলোড করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। ভিডিওটা আমি আরও অনেক আগে আপলোড করতে পারতাম আজকে, কিন্তু দেখেন এই যে মাইক্রোফোনের সবুজ বাতিটা আমি অন করতে ভুলে গেছিলাম, তাই ভিডিওতে কোনো সাউন্ডই উঠে নাই। এখন আমি আরেকবার ভিডিওটা শ্যুট করতেছি, একই ভিডিও, বুঝতে পারতেছেন অনেকটা কষ্ট হচ্ছে। যাই হোক, আর 2 দিন আগেই এই ভিডিও আপলোড করার কথা, কিন্তু আমি 2 দিন ভিডিও আপলোড করতে পারি নাই, ভয়ে বাসায় থাকতে পারি নাই। যেটা আপনারা ছোটো বইয়ের ভিডিও দেখেন অলরেডি কিছুটা আইডিয়া করতে পারছেন। আমি বিস্তারিত সব কিছু বলতেছি কী হয়েছে না হয়েছে। এখন যেটা কথা, আমি বয়সে তুলনামূলক অনেকটাই ছোট, অনেক বড় বড় দায়িত্ব নিয়ে পড়ছি মাথায়, অনেক ঝামেলার মধ্যেও আছি। এর মধ্যেও ভিডিও করার ট্রাই করে যাচ্ছি, নিজে একটা কিছু করার। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি আগে যেতে পারবো না। আমার চ্যানেল এখনও 2000 সাবস্ক্রাইবারই হয় নাই, কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন প্রতিদিন 5000-এর উপরে মানুষ, 5, 6, 7, 8000 মানুষ, 10,000ও দেখেন। তো এত এত মানুষ যে ভিডিও দেখেন, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করলে আজকেই 10,000 হয়ে যাবে। তো আপনার একটা সাবস্ক্রাইবে যদি মানুষ খুশি হয়, আপনাদের তো কোনো সমস্যা নেই, তাই না? সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আমি অনেক বেশি খুশি হব। আর যারা সাবস্ক্রাইব করছেন, ভিডিওটা লাইক করে দেখা শুরু করছেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আরও একবার বলতেছি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে ফেলবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা। আর যারা এটা করছেন তাদের সবার প্রতি অনেক ভালোবাসার দোয়া, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। আজকে সাবস্ক্রাইবের কথা বলতেছি কারণ সাবস্ক্রাইবার বাড়তেছে না, সাবস্ক্রাইবারটা আমার দরকার, চ্যানেলটা একটু বড় করা দরকার। নিজে নিজে কিছু একটা করতে যাচ্ছি। যাই হোক, নিজে নিজে কিছু করতে যাচ্ছি মানে যে ভিডিও করে খাবো ব্যাপারটা এমন না, আপনারা অনেকে জানেন। আবার নতুন যারা আছেন তারা জানেন না, আমি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। আমার আলাদা একটা কেরিয়ার আছে, পিছনে আমার কম্পিউটার দেখতে পারতেছেন, আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ টুকটাক করি। যদিও এটা বড় বউয়ের ছিল, বড় বউ তো আজকে 3 মাস যাবত নাই, এখন আমি শুরু করছি। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি সব কিছু, প্লাস এটাও একটু অপশনাল হিসেবে রাখছি, কিন্তু আপনারা সাপোর্ট দিলে আমি শুধু ব্লগে ফুল টাইম ফোকাস করব। যাই হোক, আমি আর এক্সট্রা কোনো কথা বলতেছি না, আমি ব্লগটাই ফুল টাইম প্রফেশন হিসেবে নিব যদি আপনারা সাবস্ক্রাইব করেন, অনেক বেশি ভালোবাসা দেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে ফেলুন। এখন কথা হচ্ছে, আমি 2 দিন বাসায় থাকতে পারি নাই ছোটো বউয়ের কারণে। আপনারা লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা শবে বরাতের রাতে, মানে শবে বরাতের পরের দিন। শবে বরাতের রাতে তো মানুষ নামাজ পড়ছে, তারপরের দিন রোজা রাখে না, রোজা রেখে ইফতারির সময় এসে আমি ব্লগটা করছিলাম, কারণ ওই দিন কপালে আল্লাহ ইফতারি ঝুটায় নেই। যাই হোক, ইফতারি ঝুটে নেই সেটা বড় কথা না, ছোট বউ অনেক বেশি বাড়াবাড়ি করতেছিল সব বিষয়গুলো নিয়ে। বাড়াবাড়ি করার কারণে আমি সব কিছু সত্যি কথাগুলো বলে দিই ক্যামেরার সামনে এসে। কেন বলছি, কী কারণে বলছি জানি না, বলতে ইচ্ছে হয়েছে বলছি। আর আপনারা কমেন্ট বক্সে সবাই দেখছি মানে পজিটিভ কমেন্টই করছেন। পজিটিভ কমেন্ট বলতে এটা যে ভাই আপনি যা বলছেন সত্যি বলছেন। মানুষ সত্যি কথা বললে না, অটোমেটিক চেহারা দেখলেই বোঝা যায় বা কথাগুলো শুনলেই বোঝা যায় কি সত্যি বলতেছে আর কি মিথ্যা বলতেছে। তো আমার কথা শুনে আপনারা প্রায় একটা কমেন্ট করেন, ভাইয়া আপনি যা বলছেন সত্যি বলছেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমি যদি সত্যি না বলি অনলাইনে এসে, আর কেউ সত্যি বলবে না। কারণ কি জানেন, আল্লাহর রহমতে সব কিছুই আছে। মানে আমার বয়স তো এখন 23 বছর বয়সে যা যা থাকা দরকার একটা মানুষের সবই আছে, নিজের একটা বাড়ি আছে, সব কিছুই আছে আল্লাহর রহমতে। তো আমি ভিডিওটা আইসে আপনাদেরকে মিথ্যা কথা বলে খাইতে হবে এমন কোনো কারণ নেই। শুধু বাড়ি ভাড়াটুক দিয়ে আমি খাই যেতে পারবো আজীবন। বাড়িতে আমার নিজেদের দোকান আছে, আমি বাবা আমার একটা মাত্র ছেলে, আমার কোনো ভাগিদার নাই যে মানে আমার এখন অন্য কিছু করতে হবে। তো আমি মিথ্যা বলার কোনো প্রয়োজনই দেখি না। আমার লাইফে যা ঘটছে সেগুলোই আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি, শুধু আমার রিয়েল লাইফের ঘটনা। এখানে কোনো মিথ্যার কিছু নেই, নাটকের কিছু নেই। নাটক করলে অন্যরা করতে পারে, আমার 2 বউ করতে পারে, আমি করবো না অন্তত। যাই হোক, এখন আমি আপনাদেরকে বলি সিরিয়ালে কি হয়েছে। তো ছোটো বউয়ের সাথে তো ওই দিন আমি লাস্ট ভিডিওটায় অনেক বেশি কথা বলে ফেলছিলাম। এই বলার পরে ও খেপে গেছে, স্বাভাবিক খেপবেই তো, সত্যি কথা কার সহ্য হয়। খেপার পরে করলো কি, ওর বাবার বাড়িতে ফোন দিচ্ছে। আর ওর বাবার বাড়িতে জানেন একটু পাওয়ারফুল। আর পাওয়ারফুল কেন, ওর বাবা হচ্ছে গিয়ে রিটায়ার্ড আর্মি হইলেও হয়তো ও বর্তমানে ওর বাবা চাকরি করে, সেটা হচ্ছে গিয়ে আর্মিদেরই ব্যাংক আছে একটা, ট্রাস্ট ব্যাংক, আপনারা হয়তো চিনেন। আর্মিদের যেমন আলাদা হসপিটাল আছে সিএমএইচ, তারপর আর্মিদের ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আর্মিদের সব কিছুই আলাদা আলাদা আছে। তো আর্মিদের ব্যাংকই ওর বাবা রানিং জব করতেছে। তো একে তো রিটায়ার্ড আর্মি, এখন আর্মিদের ব্যাংকই জব করে। আর ওর ভাইয়া, বড় ভাই হচ্ছে সরকারি চাকরি করে, কি চাকরি করে ফিক্সড জানি না, কারণ হচ্ছে ওর বড় ভাইয়ের চাকরি হয়েছে
মানে আমার সাথে বিয়ে হওয়ার পরে। আর ছোট ভাই অনেক আগে থেকেই চাকরি করে, চাকরি করুক, ছোট ভাই বর্তমানে আর্মিতে আছে। আর ছোট ভাই কী করে না করে এগুলো বিস্তারিত কেন বলা যায় না জানেন? যারা ডিফেন্সে কাজ করে তাদেরকে আর কি, তাদেরকে নিয়ে পাবলিক প্লেসে যত কম কথা বলা যায় ততই বলো, না হলে আমি যে বলতেছি আমারও সমস্যা করবে, ওনারও সমস্যা হবে। এই ডিফেন্সের লোকদের নিয়ে বেশি কথা বলা যায় না পাবলিকলি, এই কারণে আমি ডিটেলসে কিছু বলতেছি না। এতটুকু বুঝে রাখেন, ফ্যামিলিটা যথেষ্ট পাওয়ারফুল। অনেকে আপনারা কমেন্ট বক্সে এসে বলেন না যে ভয় পেয়ে যান, ছোট বোর বাবার বাড়িতে ভয় পাওয়ার কী আছে, এটা সেটা। আসলে কমেন্ট বক্সে আপনারা সাহস দেখাতে পারবেন। বাস্তবে এরকম একটা ফ্যামিলির মেয়ে নিয়ে সংসার করা, তা আবার ছোট বউ, বাবা মায়ের একমাত্র মেয়ে, আপনারা অনেকে বিশ্বাস করতে যান না, মনে করেন কি ছোট বউ সম্পর্কে আমি বাড়ায় বলি। একটা ছবি দেখেন, ছোট বউ কুমিল্লা সরকারি মহিলা কলেজের স্টুডেন্ট ছিল। তো কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা টপ কলেজের একটা, কুমিল্লাতে সেরা দুইটা কলেজ, একটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ আর একটা কুমিল্লা সরকারি মহিলা কলেজ। তো ওর রেজাল্ট হচ্ছে এসএসসিতে জিপিএ 5, ও ভিক্টোরিয়া কলেজে পড়তে পারতো, কিন্তু ভিক্টোরিয়াতে পড়ে নাই, কারণ ভিক্টোরিয়াতে ছেলে মেয়ে মিক্সড, ওর ফ্যামিলি থেকে দেয় নাই, মেয়েদের কলেজে মহিলা কলেজে ভর্তি করাইছে। আর ও স্কুলে যে পড়তো ওর বাড়ির পাশের স্কুল, মানে ওর বাড়ি থেকে মাত্র 5 মিনিটের রাস্তাও না, এত কাছাকাছি। খুবই শাসনে বড় হয়েছে ছোটোবেলা থেকে। আর এই যে অতিরিক্ত শাসনে যারা বড় হয় না, এগুলোই বড় হয়ে বেশি খারাপ হয়ে যায়। কেন জানেন? আপনারা নাটক সিনেমা দেখেন না, অনেকে কমেন্ট করেন না ভাই আপনার নাটক করতেছেন, এগুলো নাটক ইত্যাদি। আসলে আমার জীবনটা নাটকই, এটা কোনো সিনেমা থেকে কম নেই, পুরো সিনেমা বানানো যাবে। মানে এই যে নাটক সিনেমা দেখেন না, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠে বা 9-10-এ উঠে, কেউ 9-10-এ কেউ ইন্টারে উঠেই তার একটা পাখা গজায়, পাখা গজানোর পরে উল্টাপাল্টা একটা সিদ্ধান্ত নেয়। কেউ হয়তো মানে ড্রাগ এডিক্টেড হয়ে যায়, কেউ রিলেশন করে জীবনটা শেষ করে ফেলে, মানে এক একজনে এক এক দিকে বিপদগ্রস্ত হয়। এই টাইমটাই সবচেয়ে ডেঞ্জারাস টাইম আমার একটা মানুষের লাইফে। তো ছোটো বউ এই জায়গায় ভুলটা কী করছে, ছোটো বউ ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠছে, স্কুলে তো পড়তো বাড়ির পাশে 5 মিনিটের রাস্তায় স্কুল। আর কুমিল্লা সরকারি মহিলা কলেজ ওদের বাসা থেকে অনেকটাই দূরে, বাসা থেকে যাইতে ধরেন আধা ঘন্টা লাগে। এই কারণেই পালানোর সুযোগটা পাইছে, যদি বাড়ির কাছাকাছি পড়তো আর পালানোর সুযোগটা পায় না। যাই হোক, এখন কেন পালাইছে, ছোট বউ হচ্ছে গিয়ে আর আমার বড় বউ, ছোট বউ, দুইজনের নামই সুমাইয়া, দুইজনেই বেস্ট ফ্রেন্ড, দুইজনের বন্ডিংটা একটু অন্যরকম সুন্দর। বন্ডিং সুন্দর, ঠিক আছে। আর আপনারা অনেকে বলেন না যে যারা বান্ধবী আছেন ছোটোবেলায় বলেন, কিন্তু যারা 6-7-এ পরে বেশিরভাগ, তারা দোস্ত আমরা দুজন সতীন হব, সতীন হয়ে আমরা অনেক সুন্দর একটা সংসার করব, মানে ঘুরবো ফিরবো, অনেক আনন্দে থাকবো। ওরা আপনারা ছোটোবেলায় বলেন, ওরা বড় এটা বাস্তব করছে। আর ওই সময় বাংলাদেশে কৃতিকা পায়েল মানে ইন্ডিয়ান দুজন সতীন আছে না, তারা খুব বেশি আবার ট্রেন্ডিংয়ে। সব কিছু মিলে তারা দুজনে বলছে সতীন হবে, যেহেতু ওদের ফ্রেন্ডশিপটা সুন্দর। আর ওরা ছোটোবেলা থেকেই একটু সতীন জিনিসের প্রতি আগ্রহ বেশি। আর কিছু পজিটিভ ঘটনা আছে না দুই সতীনের, সেগুলো থেকে আর কি ওরা ইন্সপায়ার্ড হয়ে দুজনে বেস্ট ফ্রেন্ড সিদ্ধান্ত নিল সতীন হবে। যেহেতু অনেক বেশি শাসনে বড় হয়েছে, সতীন হয়ে তো দুই বান্ধবী ধরেন সারাদিন ঘুরতে পারবে। আমি ধরেন এখন আমার বড় বউ একলা বাড়িতে চাইতেছে, বেরোতে তো দিব না, একা একা কই যাও, কিন্তু দুই বান্ধবী থাকলে তো ধরেন পারবে, আমরা দুইজন তো আসি, যাইতেই পারি, যাই বাইরে থেকে ঘুরে আসি। আমি একটা এক্সাম্পল দিতেছি কথার কথা, আপনারা যাতে সহজে বুঝেন। দুইজন থাকলে আনন্দটা বেশি করা যায়। অনেক বেশি শাসনে বড় হয়েছে, অনেক বেশি আনন্দ পাইতে চাইছে, যে আমার জীবনটা মাঝখান দিয়ে শেষ আর কি। যাই হোক, তো এইসব কারণে ওরা সতীন হয়েছে, বুঝে ফেলছেন অল্প কথা কি বুঝাইতে চাইছি। তো আর বাংলাদেশে ফার্স্ট মানে অনলাইনে যেই কজন এখন সতীন নিয়ে ব্লগ করে, যাদেরকে আপনারা চিনেন, সবার প্রথমে কিন্তু ওরাই সতীন। মানে ইউটিউবে যেই কজন আছেন যাদের ব্লগ আপনারা দেখেন। কেন বলতেছি কথাটা, 2022-এ ওরা সতীন হয়েছে, 22-এর মার্চে নাকি এপ্রিলে। আসলে অনেক প্রেশার আছে, তো এক্সাক্ট ডেটটা মনে করে আর মাথায় প্রেশার না দিই। তো 2022-এ ওই সময় কিন্তু বাংলাদেশে কোনো সতীনই ছিল না ইউটিউবে যাদেরকে দেখেন। তো অনেকে আবার আইসা কমেন্ট করেন না ওনাদেরকে কপি করতেছে, ওনাদেরকে দেখে সতীন হয়েছে, এমন কিছুই না। অনেকটা ধরেন কৃতিকা পায়েলের কথা নাম টানতে পারেন, কারণ আর কি ওই সময় ওরা ট্রেন্ডিংয়ে ছিল, ওরাও তখন সতীন হয়েছে। ওদের সতীন হওয়ার ইচ্ছাটা আগে থেকে, ওরা বেস্ট ফ্রেন্ড তো আগে থেকেই, মাঝখান দিয়ে কৃতিকা পায়েলের নামটা চলে আসে অটোমেটিক, এইটুকুই আর কি। কৃতিকা পায়েলকে দেখেও সতীন হয়েছে ব্যাপারটা এমন না, ওনারা অন্য ধর্মের, ওরা মুসলিম, তো ওনাদের সাথে মিলানোর কিছু নাই। তো যাই হোক, এখন আমি বললাম কেন আর কি সতীন হয়েছে ছোট বউ ফ্যামিলি নিয়ে যে প্রশ্ন করেন না, ভয় পাই, আমি এই কথাটা টানলাম, এতগুলো কথা বললাম একটা কারণে, যে ছোট বউর ফ্যামিলিটা সম্পর্কে বোঝানোর জন্য। ফ্যামিলিটা যথেষ্ট পাওয়ারফুল, ওই পাওয়ারফুল ফ্যামিলির একটা মেয়ে যে হচ্ছে গিয়ে কলেজে উঠছে, পাখা গজাইছে, পাখা গজানোর পরে যথেষ্ট সুন্দরী ছোট বউ। আপনারা বাস্তব ক্যামেরায় দেখে হয়তো নাও বুঝতে পারেন, ক্যামেরা এক এক সময় এক এক রকম লাগে, ঠিক আছে? ক্যামেরাতে একদিন কালো লাগে, একদিন ফর্সা লাগে। ও বাস্তবে খুবই সুন্দর। আমার বড় বউ ওইভাবে বলতো, আমি জীবনে দুইটা মেয়ে দেখছি, একটা হচ্ছে আমার বান্ধবী নাবিলা আর একটা আমার সতীন সুমাইয়া। ওদের দুজনের মতো সুন্দর মানুষ আমি দেখিনি। বাস্তবে খুবই সুন্দর। ক্যামেরাতে এক একদিন কালো লাগবে, একদিন ফর্সা লাগবে, এক একদিন এক এক রকম লাগে, সেটা এডিটের উপরে, ক্যামেরার অ্যাঙ্গেলের উপরে। এত কথা কেন বলতেছি গাইস আজকে
জানেন আমি এক ঝামেলা নিয়ে পারিবারিক ঝামেলা নিয়ে আজকের পর আর কোনো ভিডিও করব না, ডেইলি ব্লগ আপলোড করব। যেহেতু পারিবারিক ঝামেলা নিয়ে এটাই ধরেন শেষ ভিডিও, এই কারণে আমি আর কি কোনো কথা বাদ রাখতে চাচ্ছি না। ভিডিওটা একটু বড় যেমন হবে, তারপর ডিটেলসও হবে। আপনারা ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে দ্বিতীয় দিন আর কোনো প্রশ্ন আপনাদের করতে হবে না, সব কিছুই জানতে পারবেন। এখন যেটা বলতেছিলাম, ছোটো বউর ব্যাপারে তো সব কিছু ক্লিয়ার করলাম। ছোটো বউ যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে সতীন হয়ে আসছে। আবার ধরেন না, একটা সিঙ্গেল সংসার একা যখন সংসার করে তখনই বাবা মায়ের একমাত্র মেয়েকেও বিয়ে করতে চায় না। বিয়ে করলেই ঝামেলা, একমাত্র মেয়ের অনেক নক্তা টক্তা অন্যরকম হয়, একটু ঢঙ্গি হয়, অনেক সমস্যা আছে। কেউ চায় না একমাত্র মেয়েরে বিয়ে করতে। সেখানে আমি দ্বিতীয় বউ হিসেবে বিয়ে করছি তারে। আর ওর কিন্তু আগেও কোনো বিয়ে হয় নাই, যেমনটা বললাম খুবই শাসনে রিলেশনও করে নাই। ওর ফার্স্ট লাভ আমি, আমার বড় বউয়ের জীবনের প্রথম ভালোবাসা যেমন আমি, ওর জীবনের প্রথম ভালোবাসা আমি। এখন যাই হোক, এত শাসনে বড় হয়েছে, তারপরে শাসনটা একদম ভেঙে চুরে একবারে সবচেয়ে বড় আকাম বা কি বলে এটা রে, সবচেয়ে বড় অঘটন যেটা ঘটনা সেটাই ঘটাইছে, সতীনের সংসারে আসছে, যেটা ওর ফ্যামিলি আজ পর্যন্ত মানতে পারে নাই, পারবেও না। কে মানবে? 4 বছর, মানে 4 বছর হোক 40 বছর হোক, কোনো দিনই একটা মা কল্পনা করে পারে না আমার এমন একটা মেয়ে সতীনের সংসার আছে, এটা কোনো দিনই মানতে পারবে না। আর ওর মতো ফ্যামিলির মানুষ আরও আগে পারবে না। তাদের তো একটু অহংকার থাকবেই, সব কিছু মিলে একটু ইগো বেশি বুঝে নিত। অন্য সাধারণ ফ্যামিলি হলে আরও আগেই মেনে নিত, সেই জায়গায় তারা মানতে পারতেছে না। যাই হোক, এখন এটা আমি দোষের কিছু দেখি না, ওনারা মানতে না পারলে এখন তো আমার কিছু করার নেই। আমারও একটা বাচ্চা হয়ে গেছে, ঠিক না? আমার বাচ্চা যেহেতু হয়ে গেছে, আমি হয়তো এই সম্পর্কটা সহজে শেষ করে দিতে পারি না, যার কারণে এত ঝামেলা। তো এখন আমি কেন 2 দিন আগে ভিডিওটা দিতে পারলাম না, কেন বাসা থেকে পালাই গেছি, মেইনলি আপনারা দেখতে পাচ্ছেন আমার লুকে কিন্তু একটু চেঞ্জ আসছে। আমি 3 মাস পরে সেলুনে গেছি, তোমার মামার বাসায় ছিলাম। কেন ছিলাম আর একটু পরে বলি কথাটা। 3 মাস পরে সেলুনে গেছি কেন? ওই যে বড় বউ, আমি সারাদিন আমার রুটিন রাখি, একটু শুনেন। সকাল থেকে রাতের ঘুম পর্যন্ত কখন ঘুমায় যাই মেসেজ করতে করতে নিজেও বুঝি না, মানে সারাদিন বড় বউকে মেসেজ করতে থাকি, বোঝানোর চেষ্টা করতে থাকি। তারপরে এইদিকে কি জানি বড় বউয়ের মায়ের সাথে একটু পরপর কথা বলি, উনিও বিরক্ত হয়ে যায়। মানুষটা অনেক ভালো, বড় বউয়ের মা অনেক ভালো, কেন আমি ফোন দিলে ধরে। অনেকে তো ফোন ব্লক করে রাখে, মানে কথাই বলে না, উনি ফোন দিলে ধরে, এই কারণে ওনারা আমি ভালো বলি। যে মাঝখান দিয়ে ছোটো বউয়ের এত ঝামেলা। তারপরে আম্মুরে মাঝে মাঝে খাবার দিয়ে আসতো, আম্মু যেহেতু 2 জায়গায় জব করে, সারাদিনই কাজের উপরে থাকে, বাসা থেকে খাবারটা দিয়ে আসি, বাইরের খাবার খেলে তো অসুস্থ হয়ে যাবে, আপনারা বুঝেন। তো এই হচ্ছে কি আমার সারাদিনের একটা রুটিন, খুবই ঝামেলার মধ্যে আছি। তো আমার এই সারাদিনের রুটিনে সবচেয়ে ব্যস্ত বেশি সময় যায় হচ্ছে কি যে বড় বউয়ের পিছনে ঘুরতে ঘুরতে। যাই হোক, এই কারণেই ছোট বউ আরও বেশি ক্ষেপ্ত, বড় বউকে বেশি বেশি প্রায়োরিটি দিতেই হইতেছে। কি করবো এখন, আনতে তো হইব সংসারে। ওরা চাই বলুক, ছোট বউ থাকতে পারবে, আমার মাও থাকতে পারবে, আমার মাও বড় বউকে ছাড়া থাকতে পারবে, ছোট বউ থাকতে পারবে, পারবো না আমি। কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা আমার হচ্ছে গিয়ে ছেলে, তাদের কিছুই না, তারা ভুলে থাকতে পারবে, আমি তো আর পারি না। আমার এই যে তাদের পিছনে ঘুরতে ঘুরতে নিজের একদমই যত্ন নেওয়ার টাইম পাই না। এখন নিজের এই 2 দিনে একটু চুল টুল কাটছি, তারপর একটু যত্ন নিচ্ছি, একটু রিল্যাক্স হলাম আর কি, অনেক ঝামেলা। আর সবচেয়ে বড় কারণ কেন গেছি মেনলি, ওই যে ফার্স্টেই বললাম ভয় পেয়ে গেছি। ভয় পাওয়া যাওয়ার একটা কারণ হচ্ছে, লাস্ট ভিডিওতে তো আমি কথা বলার পরে ছোটো বউ অনেক বেশি রেগে গেল, রেগে গিয়ে ওর বাবার বাড়িতে ফোন দিছে। বাবার বাড়িতে ফোন দেওয়ার পরে তারাও পাল্টা আমার ফোন করছে, ফোন দিয়ে আর কি বুঝে নিত তাদের কথার টোনটা অন্যরকম হয়ে গেছে, একটু থ্রেট দিছে। এটা কোনো সমস্যা না, থ্রেট দিছে পাল্টা আমিও আরও কথা বলছি, আমি তো চুপ করে বসে থাকিনি, আমারও বলছে আমিও বলছি। তো এখন আমি চাইনি, ওনার সামনে আসার কথা ছিল, আমাদের বাড়িতে শুক্রবারে আসার কথা ছিল, আজকে তো শনিবার, শুক্রবারে আসার কথা ছিল। তো শুক্রবারে আমি চাইনি আর কি, আমি বাসা থেকে সরাসরি আর তর্ক বিতর্ক করতে, ফোনে যা হয়েছে হয়েছে, সামনাসামনি আমি একটা কথা বললাম, ওনারা পরে ইয়ারে নিয়ে চলে গেল, আমার ছোটো বউকে নিয়ে চলে গেল, আমার মেয়েকে নিয়ে চলে গেল, তখন তারও ঝামেলা। আম্মু সেই জায়গায় বাসায় থেকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে জিনিসটা, আমি থাকলেই ঝামেলা কমার বদলে উল্টা আরও বাড়বে। এই কারণে আমি আর কি বাসায় থাকি নাই। ছোট বউ ওর বাবার সাথে কথা বলেই লাইভে আসছে, না হলে তো এত রাতে লাইভে, রাতের 12টা বাজে লাইভে আসছে। আমি ভিডিও আপলোড দিছি 8টার দিকে মনে হয়, ও লাইভে এসে পড়ছে রাতের 12টায়। কথা বলেই তো আসছে, না হলে তো এত জোর দিয়ে কেউ বলতে পারে না আমি সকালবেলা চলে যাব। তারপর ওর বাবার বাড়ি থেকে আমার ফোন দিছে, ফোন দিয়ে যাই হোক যেটা একটু আগে বললাম। এখন এইসব কোনো কথা না, আমি মেনলি বাসায় ছিলাম না একটা কারণেই আর কি, ওর বাবার বাড়ির সাথে সরাসরি আমি কোনো ঝামেলা করতে যাচ্ছিলাম না, আম্মু হ্যান্ডেল করুক আম্মুর মতো। আমি এখন থাকলেই
হয়তো তারা ভালো কথা, তারা হয়তো সামনাসামনি এসে সুন্দরভাবে কথা বলতো, যেহেতু আমাদের পাশেই আসবে, ঝামেলা করতে তো আসবে না। আমি একটু রাগ বেশি, উল্টাপাল্টা কথা বলে ফেলবো আমার, বিশেষ করে ছেলে কাছে না। এখন মেয়েটা তো আমি কোনোভাবেই হারাইতে পারি না, ঠিক না? আর জানেন, আমার ছেলেকেও আমি আমার নিজের কাছে রাখতে পারতাম, ছেলেরই শুধুমাত্র বড় বউয়ের কাছে যাইতে দিছি। ভাবছি বড় বউ এত দূর ঝামেলা করাবে, এটা আমি কোনোদিনই বুঝি নাই। যাই হোক, সেটা বড় বউ কেন চলে গেছে, বড় বউর ছেলে ভাইয়া এসে নিয়ে গেছিল, সে সব কিছু কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি, বড় বউ কেন চলে গেছে। বড় বউয়ের সাথে ঝামেলাটা এত দূর গড়াইতো না, যেহেতু আমার দুইটা বউ, ছোট বউ একটু বেশি মানে গ্যাঞ্জাম লাগানো শুরু করে দিছে। এমনটা করবে ভাবিনি, ওরও তো বেস্ট ফ্রেন্ড, ও তো আসলোই সতীনের কাছে। এখন আইসা সতীন ছাড়া শুধু যদি যাই হোক একলা সংসার করতে চাই, এটা তো আর হয় না। আর বড় বউ আমার সাথে 6টা বছর সংসার করছে, 6 বছরের সংসার রেখে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারবে, এই সব কিছু মিলে বিশ্বাস ছিল ঝামেলাটা বেশি দূর করাবে না, এই কারণে আর কি ছেলেরে দিছি। নাহলে তো ছেলের আমি রাইখেই দিই। তো এখনও আমি আমার ছেলেকে যে ওই জায়গায় রেখে দিব এমন না, বড় বউ যদি না ফিরে আমি আব্দুর রহমানকে তো অবশ্যই আনবো, দরকার হলে আব্দুর রহমানকে শুধু নিয়ে আসবো। কিভাবে আনি সেটা ভিডিওতে তো আর বলবো না, এনেই আপনাদেরকে দেখাবো। আর একটা কাজ কি করছে জানেন গাইজ, যেটা আমার খুব কষ্ট লাগছে। আমি ভিডিওতে দেখছেন না, আমার মেয়ের জন্য 5,000 টাকা জিনিস আনছিলাম, তো আমার ছেলের জন্য আমি 5,000 টাকার একটা জিনিস আনছিলাম, শুধুমাত্র ছেলের উদ্দেশ্য করি। এই গিফটটা আমার ছোট বউ আমার মেয়েরে দিয়ে দিস, মানে মেয়েরে নিয়ে জিনিসটা নিয়ে, একটা খেলনা অনেক সুন্দর অন্যরকম একটা জিনিস, এটা মেয়েরে নিয়ে ইউজ করা শুরু করে দিস। আনছিলাম কিন্তু আমার ছেলের জন্য, ছেলে আসলে ছেলের সারপ্রাইজ দিব। ইনটেক প্যাকেটটাও ছিঁড়ে ফেলছে, তারপর জিনিসটাও আর কি ইউজ করা শুরু করে দিছে। কি পরিমাণ খারাপ হয়েছে ছোট বউ যে এতটা নিচে নামবে আমি কখনো ভাবতে পারিনি। এমন হয়ে গেল কেন ওদের এই সম্পর্কটা? বেস্ট ফ্রেন্ড, একজনের জীবন দিয়ে দেয়, কতটা ফ্রেন্ডশিপ থাকলে সতীন হইতে পারে। আর ভিডিও দিতে বিয়ে আমি কেন করলাম, ওরা দুজন সতীন হইতে চাইছে, ঠিক আছে, আমি কেন বিয়ে করতে গেলাম? বড় বউ গাইস 2 দিন না খেয়েছিল, না খেয়ে থাকার পরে বড় বউয়ের বাবা আসছে। আমার আম্মু কালকে বলছে যে বড় বউ অনেক বুঝাইছে, তুমি যাই করো সতীন আইনো না। বড় বউ আম্মুর সাথেও ঝগড়া লাগাই দিছে। তো সব মিলে যে ওরা দুজন সতীন হবেই। আমার ছোট বউ বড় বউয়ের জন্য অনেক স্যাক্রিফাইস করতেছে, কারণ বাবা মায়ের একমাত্র মেয়ে, একটা ভালো ফ্যামিলির মেয়ে, সব ছেড়ে দিয়া শুধু সতীনের সংসার করতে আসবো। কি জানে না সতীনের সংসার আসলে ওর ফ্যামিলিকে হারাইবে, তাও ত্যাগ করতে রাজি। তো সব কিছু মিলে বুঝলাম ওদের দুইজনের প্রতি দুইজনের স্যাক্রিফাইসটা অনেক। বড় বউ যেহেতু একদিকে বড় বউ স্বামীরে ভাগ দিতেছে, আর একদিকে ছোট বউ নিজের পরিবার সবকিছু আজীবনের জন্য স্যাক্রিফাইস করতেছে শুধুমাত্র বান্ধবীর কারণে। সব মিলিয়ে না, আমিও তো আর বয়স কত ওই টাইমে, আমার বয়স, আমি তখন ইন্টারে পড়ি। আম্মু যেমনটা বললো, আমি ইন্টার মাত্র পরীক্ষা কিছুদিন বাকি, ওই মাথায় অত বাস্তবতা, জীবনের বাস্তবতা এত বুঝি না। এখন এসে না অনেক কিছু বুঝি। তো এখনও বয়স 23, তো তখন ছোট বউকে বিয়ে করছি 4 বছর আগে, মানে 19 বছরে। এত অল্প বয়সে বিয়ে করছি, আর 17 বছর বয়সটা ফার্স্ট বিয়ে ছিল। বড় বউকে বিয়ে করছি 6 বছরের সংসার, যেহেতু 17 আর 6 23, আর ছোট বউকে বিয়ে করছি 19 বছর বয়সে। তা আমিও কতটুকু বুঝি সব মিলে আর কি শেষ পর্যন্ত রাজি হয়েছে। আর আম্মু তো রাজি হইতে বাধ্য হয়েছে, যেহেতু বড় বউর বাবা মা আসছে, কেউ পারে না ওরা বুঝাইতে, বড় বউকে বুঝাইতে যে সতীন আইনো না। বড় বউ সবার সাথেই ঝগড়া। আর এদিকে ছোট বউ পালায় চলে আসছে। ছোট বউ যে বাবার বাড়িতে ফেরত দিবে, ছোট বউ বাবার বাড়িতে কোনো ঠিকানা দেয় না। শেষ পর্যন্ত আম্মু চিন্তা করছে ঝামেলাটা আর বাড়ায় লাভ নাই, ছোট বউয়ের ফ্যামিলি, মানে এখন আম্মু যদি মেনে নেয়, আস্তে আস্তে ছোট বউর ফ্যামিলিও মেনে নিবে, এমনটা ভাবছে। আর যেহেতু আমার পরীক্ষার আর 3 মাস বাকি আছে, এখন যদি ছোট বউকে পাঠায় দেয় ওর বাবার বাড়িতে, আম্মু বাবার বাড়ির ঠিকানা তো একভাবে কোনোভাবে পাইতেছে না, ছোট বউ কিছু দেয় না। এখন আম্মু যদি পুলিশের কাছে যায় বা কোনো সাহায্য নেয় আইনের, ওরে পাঠায় দেওয়ার জন্য, আমার এক্সামের আমার মাত্র 3 মাস বাকি আছে, এই টাইমে আম্মু কী করবে? তো যাই হোক, আস্তে আস্তে আম্মু 3 মাস বাড়িতে রাখেনি, আলাদা ভাড়া বাসায় রাখছে। তারপরে দেখছে 3 মাস ওদের সংসারটা খুবই সুন্দর। আর ছোট বউ এই জায়গায় আম্মুর আর কি, আম্মুর অনেক আপন করে নেয়। এই যে আম্মুর ছোট বউ চালাকির, এই জায়গায় আমি আপনাদেরকে বলতেছি, আম্মুর ওই প্রথম থেকেই অনেক বেশি কবজা করে নিছে, নিজের মেয়ে সেজে গেছে। আমার বড় বউ আর এটা পারে নাই, কেন জানেন? বড় বউ হচ্ছে কি একটু চাপা স্বভাবের, মানে সবাই তো ভালোবাসা প্রকাশ করে না, ঠিক না? আপনি একজন, মানে ধরেন কত কাপল ব্লগাররা আছে, ভিডিওতে আইসা হাক করে, মানে রোমান্টিসিজম প্রকাশ করে। আমি যে 2 বোন নিয়ে ব্লগ করে, আমি একসাথে বসে ভিডিও করতে আমার শরম লাগে, লজ্জা লাগে। তো অনেক কাপড় ব্লগাররা হাক করে বসে থাকে ক্যামেরার সামনে, অনেক কিছু করে। তো সবাই তো আর একরকম না। আমি যেমন ভালোবাসা প্রকাশ একটু কম করতে পারি, আমার বড় বউ ভালোবাসা প্রকাশ কম করে, এই কারণে। আর ছোট বউ এসেই আম্মু আমি তোমার মেয়ে, আম্মু আর কি এসব একটু পছন্দ করে। কোনো সময় আম্মুর তো মেয়ে নাই, একটাই সন্তান, আমি মেয়ের অভাবটা সবসময় ছিল। ছোট বউ আর কি চালাকি করে
একটু মিষ্টি মিষ্টি কথা জাদু দিয়ে আম্মুর আর কি পটাই ফেলছে পুরা। এই জন্য আর কি আম্মু আরো কথা, বাকি কথাটা একটু পরে বলি। বাড়ির কথাটা যেহেতু আমার ছোট বউকে বলছে আম্মু আমারে বাড়িঘর দিবে না, তিনতলা বাড়ি পুরোটাই ছোট বউকে লিখে দিবে। এত সোজা গাইস, তিনতলা বাড়ি, তারপরে জায়গা, আমাদের এদিকে জায়গার দাম যে বেশি, মানে 8 লাখের উপরে শতাংশ, 8,20,30,000 করে, সামনে এটা 10 লাখ ছাড়াবে, এত শতাংশ। আমাদের দিকে 4.5 শতাংশের মতো জায়গা, তারপর বাড়ি তিনতলা, 1 কোটি টাকার উপরে জিনিস আছে, 1 কোটি টাকার উপরে জিনিস ছোট বউকে দিয়ে দিবে, এতই সোজা। আমি অ্যান্সারটা একটু দিচ্ছি একটু পরে। সিঁড়িতে টাইলসের কাজ শুরু হবে, সিঁড়ির টাইলসের করতে এদিকে 1.5 লাখ টাকা লাগতেছে, তিনতলা সিঁড়ি টাইলস করতে 1.5 লাখ টাকা লাগবে টোটাল। তো বুঝেন এত টাকা জিনিস ছোট বউকে দিয়ে দিবে, ছোট বউ। যাই হোক, এটা কেন বলছে সেটাও বলতেছি একটু পরে। তো গাইস, আমি যেটা বলতেছিলাম, ছোট বউ আসার পর থেকে আম্মুরে আর কি অন্যরকমভাবে বটানো শুরু করলো। আর একটা জিনিস হচ্ছে, আমার আম্মু কেন মানতে বাধ্য হইলো সেটাও আপনারা বুঝছেন অলরেডি। আমার এক্সামটা সে নষ্ট করতে চায় নাই। আম্মুরও অনেক অপমান সহ্য করতেছে, তার একটা মাত্র ছেলে, 2টা বউ নিয়ে সংসার করবে, আজীবনের একটা দাগ, ঠিক না? তো আম্মু, কোনো মাই এটা মানে না, তো আম্মু মানতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে, আমার এক্সামটা নষ্ট করতে চায় নাই। তারপর ওরা 3 মাস যেহেতু ভালো ভালো সংসার করছে, এর মধ্যে ছোট বউ হয়ে গেছে প্রেগনেন্ট। ছোট বউ ফার্স্টে প্রেগনেন্ট হয়েছে, ছোট বউয়ের 4 মাস পরে বড় বউ প্রেগনেন্ট হয়েছে। তো ছোট বউ প্রেগনেন্ট হয়ে গেছে, এই সময় আর আম্মু কি করবে, মানতে বাধ্য হয়েছে, মেনে নিছে। আর আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম এটাও আপনার অলরেডি ক্লিয়ার, বাধ্য হয়েছি, কারণ অনেক পাগলামি করছে, ওর বাবা আসছে, মা আসছে, সবাই বোঝানোর চেষ্টা করছে, কেউ পেরে ওঠে নেই, সতীন হবেই। আর চিন্তা করলাম ওদের দুজনের প্রতি দুজনের এত ভালো ফ্রেন্ডশিপ, আর আমার না একটা ফ্রেন্ড নেই গেছে। এই যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তারপর কলেজ স্কুল লাইফ পার করলাম, কোনোদিনই আমার একটা ভালো ফ্রেন্ড হয়নি। যেই কজনই ফ্রেন্ড হয়েছে সবাই দিন শেষে পরে আমার ক্ষতিই করছে, উপকার কেউ করেনি। ফ্রেন্ড নাই, আমার একটা ফ্রেন্ডও নেই। সে জায়গায় ওদের দুজনের এত ভালো ফ্রেন্ডশিপ নষ্ট করব? আর বললাম এই তুইটা, আমার বয়স কম ছিল, ডিসিশনও ওইভাবে গুছায় নিতে পারি নাই, সব কিছু মিলে এই কারণে আমিও দ্বিতীয় বিয়েটা করে ফেলছি। এই হচ্ছে কি, অনেকের প্রশ্ন করেন না দ্বিতীয় বিয়ে কেন করছি, অ্যান্সারটা আজকে পেয়ে গেলেন। যাই হোক, এখন মূল কথায় আসি। আপনারা সব প্রশ্নের উত্তরই তো পাইলেন যে আমি কেন বাসায় ছিলাম না। এখন অ্যান্সারটা দিয়ে দিই যে 3 তলা বাড়ি লিখে দিবে বলছে। এটা বলছে শুধু এই কারণেই যাতে ছোট বউকে একটু ঠান্ডা করতে পারে। ছোট বউয়ের আর কি, ও যদি এখন চলে যায়, অলরেডি ঝামেলার মধ্যে আছি, বুঝেনি তো। আমার তো খুশির খুলনা, খুলনা কই নারায়ণগঞ্জ, এত দূরের একটা ঝামেলা হ্যান্ডেল করতে হইতেছে। তার মধ্যে এখন ছোট বউয়ের পরিবারের মানুষজন আছে, ঠিক আছে, আমাদের যে মানুষজন নাই এমনও তো না, ঠিক না, আমাদেরও মানুষ আছে। এখন আমাদের মানুষের কাছে কয়বার যাওয়া যায়, অলরেডি বড় বউয়ের বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। এর মধ্যে ছোট বউয়ের ঝামেলাটা আরও কঠিন ঝামেলা। অনেক লোক, ওদের পাওয়ার সব দিক দিয়ে বেশি, একটু হলেও বেশি, স্বীকার করতেছি আমি, একটু হলেও বেশি। তো এই জায়গায় এখন কে চায় আরেকটা ঝামেলা মিট করতে? আম্মু আরে ঠান্ডা করার জন্য বলছে, তোমারে দরকার হলে আমার সব কিছু তোমার বাড়ি লিখে দিবে। আম্মু কিন্তু ভিডিওতে এই কথাটা একবারও বলে নাই, বলছে হচ্ছে আমার যা কিছু আছে সব তোমার, মানে বাড়িটা তো আম্মুর নামেই আর কি। আম্মু অন্য বাবারা ঠান্ডা করতে চাইছে, এইটা ছোট বউ দেখতেছি মহা খুশি হয়ে গেছে, বাড়িঘর দিয়ে দিবে। এটা হয়, একটা মাত্র ছেলে, সবকিছু রেখে তারে দিয়ে দিবে, নাতি আছে নাতনি আছে, দিলে আমাতুর রহমানকে দিতে পারে, আমাতুর রহমানের একটা, আব্দুর রহমানকে একটা, আলাদা আলাদা ফ্ল্যাট। আম্মু কিন্তু এইভাবেই বাড়িটা করছে, 2টা রান্নাঘর, 2 বউয়ের জন্য, প্রতিটা রুমে ওয়াশরুম রাখছে, যাতে কারো রুমে কারো চাইতে না হয়। আব্দুর এক রুম, আমাতুর এক রুম, আরো নাতি নাতনি হবে, কারো রুমে কেউ যাবে না। আর 2টা না, আম্মু চায় হইতেছে গিয়া 2টা ছেলে 2টা মেয়ে, মানে খুব বেশি নাতি নাতনিও চায় না, আবার যাদের কজন হবে তাদেরকে একদম আলাদা আলাদা সব ব্যবস্থা করে দিয়ে গেছে। এরকম ভাবে বাড়িটা সাজাইতেছে। এখন আম্মুরে আপনারা ভুল বুঝার কোনো কারণ নেই। আম্মু এই কারণে নতুন করে যাতে ঝামেলা না বাড়ে, এই কারণে আর কি ছোট বউরে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আম্মু একবারও বলে নাই বাড়ি লিখে দিবে, বলছে হচ্ছে কি যে আমার সব কিছুই তোমার, আমার সব কিছুই আমার মেয়ের, মায়ের জিনিস সব মেয়েরাই পায়। আর এইভাবে বলছে আম্মু ছোট বউকে মেয়ে মানে। আর এইসব কথা আম্মু একটু আদর বেশি করে, ওই যে প্রথম থেকে ভালোবাসা এক্সপ্রেস করছে বেশি বেশি। আর আম্মু কিন্তু আমার 2 বউকেই সমান সমান ভালোবাসে, এমন না যে আব্দুর কম ভালোবাসে, আমাতুর কম ভালোবাসে, বড় বউকে কম ভালোবাসে, এইরকম কিছুই না। বড় বউ কিন্তু অনেক আগেই চলে যেত, ওই 3 মাস আগে আব্দুর রহমানের কানে যখন মশা গেল, সবকিছু মিলে একটা সংসার অশান্তি হইলো, তখনই বড় বউ চলে যেত। কিন্তু বড় বউকে আটকেছি আম্মু, তখন কিন্তু আম্মু কান্না করে বড় বউটা আটকেছে। ওই দিন আপনারা সবাই আম্মুর খুব প্রশংসা করছেন, আজকে আম্মুর বিরুদ্ধে লেগে গেছেন। জিনিসটা আপনারা গিরগিটির মতো রূপ পরিবর্তন করলে তো আর হয় না। আম্মু কেন বলছে এটা তো আপনাদের বোঝা দরকার। অনেকেই বুঝছেন, আবার কিছু অপোজ পাবলিক আছে কিছুই বুঝে না। তো না বুঝেন, সমস্যা নেই, আপনাদেরই গুনাহ হবে তার এনে বাজে মন্তব্য করলে, আমার কিছু না। এখন আমার পক্ষ থেকে সবকিছু ক্লিয়ার করা শেষ। লাস্ট যে প্রশ্ন উত্তর দিব, ছোট বউয়ের সাথে এখন আমার সংসারটা টিকবে কিনা, এটা হচ্ছে গিয়ে মেইন প্রশ্ন। ছোট বউয়ের বাবার বাড়ির লোকজন কালকে আসে নাই,
আজকে আসার কথা, কারণ শুক্র শনি 2 দিনই বন্ধের দিন, ব্যাংক বন্ধ থাকে। ওর আব্বু আজকে আসতে পারে, এখন একটু পরে হয়তো আসতে পারে। আসলে আমি তো আজকে বাসায় চলে আসছি, মনে করছি তারা কালকে চলে গেছে, আর আসবে না, যেহেতু কালকে আসে নাই আর আসবে না। কিন্তু এখন শুনি যে আজকে আসবে, তো দেখা যাক কি হয়, আজকে আসে কি না। দোয়া করি তো যাতে না আসুক, আমি কোনো ঝামেলা নতুন করে চাই না। এখন ছোট বউয়ের সাথে সংসার টিকবে কি টিকবে না সেটা আপনারা তখনই বুঝবেন। ও যদি বাবার বাড়িতে এখন চলে যায়, নতুন করে অনেক ঝামেলা। ওর বাবা আসার পরে কি হয় দেখি, দোয়া করেন আমার মেজাজটাও যাতে একটু ঠান্ডা থাকে। মানে আমার মেয়ে কোনোভাবেই যাবে না, এটা একদম ফিক্সড। ছেলেকে তো দিছি, এক ভুল করছি। ছেলেকে কেন দিছি সেটা আপনাদেরকে বললাম। আমার বড় বউর ফ্যামিলি, ফ্যামিলিটাকে আমি চিনি, 6 বছর ধরে সংসার করতেছি, অনেকবার যাওয়া হয়েছে। আমার ছোট বউয়ের বাড়িতে একবার আমি যাইতে পারি নাই, কিন্তু বড় বউয়ের বাবার বাড়িতে আমার যাওয়া হয়েছে। বড় বউয়ের বাবার বাড়ির মানুষগুলোর আমি চিনি, অন্তত খুশিরে কোনোদিন জোর করবে না আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু ছোট বউ বাবার বাড়িতে গেলে 6 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো ওই জায়গায় তো আমার মেয়েটা কোনোদিন আমি যাইতে দিব না, ঠিক না? ওর বিয়ে হয়ে গেলে পর আমার মেয়েটারে দেখবে কি? মেয়েটা নতুন একটা পরিবেশে গিয়ে, মেয়ে এমনি অসুস্থ, মেয়ের মাড়িটারি ফুলে কি অবস্থা হয়েছে কয়দিন আগে, এখনো সুস্থ হয় না, আবার একটু কম ছিল, আবার বাড়া শুরু করছে। ওটা নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। এই মেয়ের আমি দিয়ে দিব গাইস। মেয়েরে নিতে চাইলে মানে কি হবে আমি জানি না। মেয়েরে নিয়ে যাতে হাত না দেয়, এটা আমি ছোট বড় বারবারই বলতেছি। ওর যাইতে চাইলে সেটা ভিন্ন হিসাব। আমাদের ঘরে আর্নিং মেম্বার মাত্র 2 জন, আমি আর্ন করি, আমার মা আর্ন করে, মানে টাকা ইনকাম করে 2 জন মাত্র। তো আম্মু যদি একটা জিনিস আনে না কিনে, এনে ফার্স্টে ডাকতে হচ্ছে আমাতুর। কেন ডাক দেয় আমাতুরকে জানেন? আমাতুর তো প্রথম নাতি, তো আমাতুরের 4 মাস পরে আব্দুর রহমান হয়েছে। আর আমাতুর ফার্স্ট নাতি একটু আম্মু নিজে আর কি, আমাদের ঘরে আমাতুর রহমান, আমার ছোটো বউয়ের ডেলিভারি হয়েছিল। নর্মাল ডেলিভারি আমার বড় বউ আর আমার আম্মু করছে, নিজের হাতে সব কিছু করছে, নিজের বাড়িতে। আমাদের প্রতি সব কিছু মিলে একটু অন্যরকম টান। প্রথম নাতি, প্রথম সন্তানের প্রতি সবার টানটা একটু বেশি থাকে, ঠিক না? তো কিছু একটা আনলে ফার্স্টই ডাক দেয় আমাতুরকে। মুখে মুখে একটা অভ্যাস হয়ে গেছে, আমাতুর আমাতুর, প্রথম দিকে থেকে আমাতুর রহমান। তো এখন আমি যদি একটা বাইরে থেকে কিছু আনি, আমি ফার্স্টে কারে ডাক দিব বলেন তো? আব্দুর রহমানকে। বাইরে থেকে আনার মানুষই তো 2 জন, একজন যদি এসে আমাতুর রে ডাকে, আরেকজন কারে ডাক দিবে? আব্দুর রহমান রে। তো আমি সবসময় এসে কিছু একটা আব্দুর রহমানের আগে ডাক দিই। আরেকটা বিষয় কি, বাস্তবতা, বাবারা মেয়েকে বেশি ভালোবাসে সবসময়। আর আমি যদি আমাতুর রহমানকে গিয়ে জিজ্ঞেস করি তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, আমাতুর রহমান বলে বাবাকে। আর আমার ছেলেকে যদি গিয়ে জিজ্ঞেস করি তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, ছেলে বলে মাকে। এটাই বাস্তবতা। কিন্তু এখন কথা হচ্ছে, দিন শেষে আমার সাথে সবচেয়ে বেশি সময় কাটাবে কিন্তু ছেলে, আমার ছেলে। আমার বয়স মাত্র 23, মানে অন্যান্য বাবাদের মতো তো আমি অনেক বয়স্ক না। তো আমার ছেলেটা 2 দিন পরে আমার সাথে খেলবে, ঘুরবে আমার সাথে। ওরে মেয়ে তো আর এরকম না, মেয়ের ধরেন 7-8 বছর হইলে মেয়ের নিয়ে আমি আর থাকতে পারবো না, মেয়ে আলাদা করে থাকবে। ছেলের নিয়ে আমি ঘুমাইতে পারবো, ছেলের নিয়ে আমি সব কিছুই করতে পারবো। এটা বলাতে নাকি আমি ছেলের বেশি ভালোবাসে ফেলছি। ছেলে মেয়ে 2জনকেই আমি সমান ভালোবাসি। আমি বুঝাইতে চাইছি ছেলের সাথে আমার সময়টা একটু বেশি কাটবে। এটা সব বাবারই কাটে, আমার ক্ষেত্রে একটু বেশি কেন? কারণ আমার বয়সটা অল্প, আর আমি বাচ্চা কাচ্চা একটু বেশি পছন্দ করি। আর আমার মা একটু আমাতুর আমাতুর বেশি করে, কারণ হচ্ছে প্রথম নাতি, সব মিলে আর কি একটু অভ্যস্ততা, ভালোবাসা 2জন কি। আব্দুর রহমানের জন্য আমার মা ডেইলি কান্না করে। আব্দুর রহমানের কথা মনে পড়ে আমার নাতিটা কি অবস্থা আছে। আব্দুর রহমান একটা ছবি দেখছিল, ছবি দেখে কান্না করে দিছে। তো আমারও এখন কান্না চলে আসতেছে। কিন্তু মানে আব্দুর রহমান কথা কি বলবো, আব্দুর রহমানের জন্য আমার মাও যেমন কান্না করে, আমারও কান্না চলে আসে। এখন আব্দুর রহমানকে আমি বারবার এক কথা বলে ফেলতেছি, ছেলের কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়। 3টা মাস ধরে কাছে নেই, কে সহ্য করতে পারে বলেন? এখন আব্দুর রহমানের কথাটা আমি এই কারণে একটু বেশি বলি। কথায় কথায় আম্মু যেমন আমাদের কথা বেশি বলে, ভিডিওতে বলেন, রিয়েল লাইফে মানুষ যা করে ভিডিওতে সেটাই তো আইসা পড়বে না। আব্দুর রহমানের কথাটা আমার মুখ দিয়ে একটু বেশি আসে। ভালোবাসি আমার 2 সন্তানকে। এই যে আমাতুর রহমান অসুস্থ, আমি 4 দিনে 3 ডাক্তার দেখাইছি, কমে না কেন, কমে না কেন, আজকেই কমতে হবে। আম্মুরও বলছে তুমি দরকার হলে শিরে অ্যান্টিবায়োটিক দেয় না, এটা দাও। অ্যান্টিবায়োটিকে ধরতেছে না কেন? মেয়ের ফুলা কমতেছে না কেন? চোখ ফুলবে কেন? মেয়ের চোখে যদি কিছু হয়, আমি পাগল হয়ে গেছি। ছোটো বউ এত পাগলামি করে নাই, আমি যে পাগলামি করছি। আমি নাকি আমার মেয়েরে ভালোবাসি না। ভালোবাসা সব দুনিয়া একদিকে করে ফেললো। আমার মেয়েরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার ছেলেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, মায়ের থেকেও বলতে পারেন বেশি ভালোবাসি। কারণ আমার ছোটো বউ কাউরেই ভালোবাসতে পারে না, না আমারে, না আমার বড় বউরে, না ছেলেরে, না মেয়েরে, কাউরেই ঠিকভাবে ভালোবাসতে পারে না। সে তার নিজেরই সবচেয়ে বেশি ভালোবাসে, যেটা একদম সত্যি কথা। এই কথা আমি আর না বলে, কিছু কারণ আছে সেগুলো অন্যদিন বলবো। ছেলে ফিরে আসুক তারপরে বলবো। সব কিছু এখন বলতে গেলে জিনিস আরও ঘোলাটে হবে। এখন এটাই কথা, আমার মা যেহেতু আমাদেরকে বেশি রাখে, আমি আব্দুলকে বেশি রাখি, কিন্তু ভালোবাসি 2জনকেই। তো এই একটা ব্যালেন্স করার জন্য এটা আর কি একটা হয়ে গেছে কথায় কথায়। মানে ভালোবাসা, আমার মারে আমি জায়গায় দোষ দিতেছি না। আম্মুর জিনিসটা তো বললামই কি, উনিও বয়স মানুষ, অনেক প্রেশার, 2টা জায়গায় জব করে, এত কিছু সামলায় এসা এত পাই টু পাই হিসাব করতে পারে না।
ওনার দোষ নেই, ওনার জায়গা থেকে উনি যে এতটা কষ্ট করতেছে, আমার বয়স 50-এর কাছাকাছি চলে যাইতেছে, এত বয়স 30 বছর ধরে জব করে, ওনারা এখন সব কিছু ছেড়ে দিয়ে রেস্ট করার পালা, এখনও এসে নাতি নাতনির জন্য কাজ করে যেতেছে। আব্দুল রহমানের ফিরে আনা তো অনেক টাকা পয়সার ব্যাপার, তারপর বাড়িটার অল্প কিছু কাজ বাকি আছে, সিঁড়ি টাইলস করে ফেললেই আর দোতলাটা টাইলস করে ফেললেই কাজ শেষ, তখন ভাড়া দিয়ে ফেলতে পারবো। লাস্ট কথা ছোট বউকে আমি বলবো যে আর কি, দিন শেষে তুমি আসছিলে তোমার বেস্ট ফ্রেন্ডের জন্য, বড় বউকেও বলবো তুমি, এটা বাস্তবতা, একদিন একটা বড় ধরনের ঝামেলা হওয়ারই কথা ছিল, সেটা হয়েছে। এখন ছেলে মেয়ে হয়ে গেছে, এখন কারোরই স্যাক্রিফাইস করার সময় নেই। বড় বউ চিন্তা করতেছে কি গাইস, যে ছোট সতীন তো এখন আমার মানতে পারে না, তো ছোট সতীনই ভালো থাকুক, ওরে তো আমার বড় বউ তো ছোট বউকে আনছে, ছোট বউ এখন ভালো থাকুক, আমি আর ওদের সংসারে গিয়ে ঝামেলা পাকাইতে চাই না। বড় বউয়ের কিন্তু ছোট বউয়ের প্রতি কোনো রাগ নাই। আপনারা অনেকে যেভাবে কমেন্ট করেন যে ছোট বউ তাড়ায় দিছে, ছোট বউ এটা করছে সেটা করছে, আসলে এমন না, বড় বউয়ের ছোট বউয়ের প্রতি কোনো রাগই নেই। বড় বউ চাইতেছে ছোট বউ হইতেছে কে ভালো থাকুক। তো এখন বড় বউকে আমি বলবো, তুমি যে ওর ভালো থাকা চাও, মাঝখান দিয়ে তো নিজের ছেলের খারাপ রাখতে পারো না। যতই হোক, একটা ছেলে কখনো বাবা ছাড়া ভালো থাকতে পারে না, একটা মেয়ে কখনো বাবা ছাড়া ভালো থাকতে পারে না। হ্যাঁ, বাবা খারাপ হলে একটা কথা ছিল, সেই জায়গায় নিজের বাবার বাড়ি থেকে ছেলে থাকতেছে ভাড়া বাড়িতে, এটা ছেলের প্রতি কিন্তু জুলুম করা হইতেছে। যাই হোক, তোমরা আসবা, বড় বউ ফিরে আসো তাড়াতাড়ি, দুজনের মধ্যে আলাদা ফ্ল্যাটে থাকবে, আলাদাভাবে সবকিছু হবে। আগে তো এক পাতিলে রান্না হইতো, এটা এখন থেকে আর হবে না, কোনো সমস্যা নেই, কিন্তু দুই ভাই বোন একসাথে থাকবে। আব্দুর আমাদুর তো একই বাবার সন্তান, মানে কি আপন সন্তান। তো যাই হোক গাইস, আজকে ভিডিওতে আমি সবকিছুই ক্লিয়ার করলাম। ছোট বউয়ের ব্যাপারটা বিস্তারিত ভাবে হচ্ছে ওর বাবার বাড়ি থেকে আজকে মানুষ আসুক, আসার পরে ও চলে যায় নাকি না যায় এটা দেখা যাবে। নর্থ সাউথে তো বুঝেন, বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট ইউনিভার্সিটি, শুধু টিউশন ফি 12 লাখ টাকা, আরও তো খরচ আছে, সব মিলিয়ে 25 থেকে 30 লাখ টাকা লাগবে শুধু এখন অনার্স কমপ্লিট করতে আমার। তো আম্মু ভালো জায়গায় পড়াইতে চায়, নর্মাল একটা ভার্সিটিতে বলে 4-5 লাখ টাকা শেষ করতে পারবো, কই 5 লাখ, কই 20 লাখ, 15 লাখের ডিফারেন্স। আম্মু চায় যাতে ভালো জায়গা থেকে পড়ি, আমার কেরিয়ারটা নিয়ে খুবই সেন্সিটিভ। তো সবার দোয়া করবেন আমি যাতে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি। আপনাদের আরও একবার বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন।